আজকে বানাবো একদমই চাইনিজ রেসিপি। তো দেখুন, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজেই এই রান্নাটা আপনারা করে ফেলুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে নিয়ে নিয়েছি রান্নাটার জন্য ময়দা, পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন। ব্রেকফাস্টের জন্য খুব টেস্টি একটি রেসিপি, খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বয়স্ক থেকে বাচ্চা সবার কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটি। ময়দার মধ্যে একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে সিম্পলভাবেই রান্নাটা করব, বানিয়ে নেব। তো দেখুন, নুন দিয়ে একটু মিশিয়ে নিলাম। নর্মাল জল এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে, যতটা পাতলা সম্ভব আপনারা করতে পারেন। তো আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। বাচ্চারা সকালবেলা টিফিন নিয়ে কিন্তু খুব বায়না করে, এটা খাবো না, ওটা খাবো না। তো এই রান্নাটা অবশ্যই বাচ্চাদেরকে করে দেবেন, চেটে পুটে খেয়ে নেবে, একদমই দেখবেন বায়না করছে না। তো এখানে ব্যাটারটা কিন্তু আমি অনেকটা পাতলা করে ব্যাটারটা গুলে নিচ্ছি। আর রান্নাটার জন্য লাগবে আমার একটু টমেটো কুচি আর গাজর কুচি, খুব কুচি কুচি করে এখানে টমেটো আর গাজরটা আমি কুচিয়ে নিয়েছি। আর সামান্য কিছু লঙ্কা, কচি কচি লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, যাতে ঝালটা বেশি না হয়। দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমটা দিয়ে গাজর আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব সামান্য, না দেওয়ার মতো, একবার দিলেই হবে, বারবার দিতে হবে না। এটা কিন্তু রান্নাটা পুরো অয়েল ফ্রি, একদমই অয়েল ছাড়া রান্নাটা করতে পারেন। হালকা করে ব্রাশ করে নেবেন এক দুবার, তারপর কিন্তু আর তেল দিতে হবে না। তো এখানে গোলাটা প্রথমবার তো একটু ঘেটে গেছে, তো এটা আস্তে আস্তে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে পাটিসাপটা যেমনই আমরা বানাই তেমনই কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে ছাকা, তার অপর সাইডে আমি দিয়ে দিচ্ছি যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছিলাম, সেই গোলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হালকা করে উপরে একটুখানি অল্প অল্প করে দিয়ে দিতে হবে, ছড়িয়ে ছড়িয়ে। দেখুন, তা আমার এই পদ্ধতিতেই করবেন। তো আমি আবারও একটা গোলা এভাবে দিয়ে নিয়েছি, হালকা করে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি একদম তেল দিইনি সকালের ব্রেকফাস্টের জন্য, আর এখানে আপনারা যারা ডায়েট করছেন ময়দাটাকে অ্যাভয়েড করবেন, তারা কিন্তু আটা দিয়ে বানাতে পারেন। অনেকে কিন্তু ময়দার সমস্যা আছে, অনেকেই খান না, তাদের জন্যই বলছি ময়দার পরিবর্তে আটাটা ইউজ করতে পারেন। তো পরপর অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। তো সেম পদ্ধতিতে আমি এক সাইডটা ছেঁকে নিচ্ছি, নিয়ে উল্টে তার উপর কিন্তু ডিমের যে গোলাটা বানিয়ে নিয়েছি আমি ওটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে এভাবেই পরপর বানিয়ে নিচ্ছি, একদমই ঝামেলা না, আর খুব কম সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আপনারা। আমার ছেলে খুব পছন্দ করেছে এটা খেতে, ও তো বললো খুব ভালো হয়েছে। তো এটা দেওয়ার পর একটু উল্টে নিলাম, এই সেমভাবেই বানিয়ে নিচ্ছি পরপর সবগুলো। তো সেমভাবে বানিয়ে নিচ্ছি আরও একটা। যেহেতু আমি একটুও তেল দিইনি তার জন্য কিন্তু একটু একটু আটকে যাচ্ছে, আপনারা হালকা হালকা ব্রাশ করে নিতে পারেন।
যেহেতু সকালের ব্রেকফাস্ট, তার জন্য একদমই তেল ছাড়া করার চেষ্টা করি সব সময়। তো সেমভাবে এইভাবে বেশ সবগুলো আমি একইভাবে কিন্তু করে নিয়েছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে বানাচ্ছি, তার জন্য কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। তো সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই টেস্টি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন।